চুপ থেকে কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি বলি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার মাঝে আর আমার পাপের মাঝে অত দূরত্ব করো পূর্ব পশ্চিম যত দূরত্ব রয়েছে, মানে পাপ যেন আমার ধারে কাছে না থাকে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাউল আবিজ মিনাদ দানাস। আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে তুষার দিয়ে, বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এইটা আমি বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কাব্বারা, তিনি সালাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, তারপরে তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডলকে সে আল্লাহর দিকে করলাম অনুগত হয়ে, অভিমুখী হয়ে, যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু আবেদালে কমেরতো ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহর কোনো শরীক নেই, এই আদেশ আমাকে দেওয়া হয়েছে। আমি বলবো আল্লাহর কোনো শরীক নেই, আমি বলবো আল্লাহর কোনো শরীক নেই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা আনতা মালিক, আনতাল মালিক। হে আল্লাহ, তুমি বাদশা। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি ওয়া আনা আবদুকা, তুমি আমার প্রতিপালক, আমি তোমার দাস। ইন্নী যালামতু নাফসি ওয়া তারাফতু বিজামবি, আমি অপরাধ করেছি, আমি পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি জুনুবি জামিয়া, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা লে আহসানিল আখলাক, ভালো চরিত্রের পথ দেখাও। ওয়ালা ইয়াহদি ইলাইহি ইল্লা আনতা, ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়াহা, খারাপ চরিত্রের পথ আমার থেকে সরিয়ে নাও। ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়া ইল্লা আনতা, খারাপ চরিত্রের পথ তুমি ছাড়া কেউ সরাতে পারে না। লাব্বাইক ওয়া সাদাইক, আমি তোমার দরবারে উপস্থিত, তোমার কল্যাণ কামনা করি। অল খায়রু ফি ইয়াদাইক, সব কল্যাণ তোমার হাতে। ওয়া শাররু লাইসা ইলাইক, অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না, শুধুমাত্র কল্যাণ তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সম্মানিত, তুমি উঁচু। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার নিকটে ফিরে যেতে চাই। এটা হলো সানা, লম্বা হয়ে গেল নাকি? ওটা ছিল একটা, এটা হলো একটা। তাহলে আর একটা সানা বলি। ওইটা সানাটা আগে বলতে পারেন, ওটা হলো রাতের সালাতের জন্য। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। হে আল্লাহ, তোমার প্রশংসা, আসমান জমিনের প্রতিষ্ঠাতা তুমি। কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, এবং এর মধ্যে যা কিছু আছে তার প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু সবার আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিনে যা কিছু আছে তার মধ্যে যা কিছু আছে সবের মালিক তুমি। লাকাল হামদ, প্রশংসা তোমার। লেখাও কা হাক্কুন,
তোমার সাক্ষাৎ সত্য, অকালকা হাক্কুন, তোমার কথা সত্য, অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, ও নার হাক্কুন, জাহান্নাম সত্য, ও নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ওয়াসাত হাক্কুন, কিয়ামত সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। অমান্ত বেকা, আমি তোমাকে মেনে নিলাম। ওয়ানাবত ইলাইকা, আমি তোমার কাছে ফিরে গেলাম। ওয়া খাসামত ইলাইকা, আমি ঝগড়া বিবাদ তোমার কাছে সমর্পণ করলাম। ওয়া হাকামত ইলাইকা, আমি বিচারাদি তোমার কাছেই সমর্পণ করলাম সব কিছু। ওয়াতাওয়াক্কালতু আলাইকা, তোমার উপরে আমি ভরসা করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি। আল্লাহ তুমি আমার আগের পাপ, বড় পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, যত জীবনে পাপ করেছি সব ক্ষমা করে দাও। তুমি যে পাপ জানো আমার জানা নাই সেটা তুমি ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে, তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এটা একটা সানা। যাক, ছোট সানাই থাকি। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাদরুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। এখন পর্যন্ত কিন্তু কিছু হয়নি। এখন পর্যন্ত যা বললাম সব কিছু তারই প্রশংসা। এখন পর্যন্ত নিজের জন্য কিছু বলিনি। এত কিছু বলার পরে এখন বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছো। আমিন। লম্বা সময় ধরে তোমার নিকটে যে প্রার্থনা করলাম এটা কবুল করো। সূরা ফাতিহাতে একটাই বাক্য আছে, সেটা হলো আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, আমাকে রাজপথ দেখাও। পৃথিবীর সব বিদ্বান বলেছেন, আমাকে সোজা পথ দেখাও। আর উপরে যা কিছু বলা হয়েছে শুধু এটা বলার জন্য। হঠাৎ যদি একটা লোককে বলেন যে ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন তো, বলে কে তুই রে, তুই টাকা সাল এখানে আমি বানিয়ে রেখেছি নাকি তোর জন্য? ভাইজান আসসালামু আলাইকুম, আপনি খুব ভালো মানুষ, সবাই আপনার প্রশংসা করে, আপনি মানুষকে দিয়ে থাকেন, ভাইজান মনে কিছু নিয়েন না, সবাই আপনার কাছে পায় সেই জন্য এসেছি। আমার ছেলের হাত ভেঙে গেছে, একটু দয়া করে আপনাকে অনুরোধ করে বলছি, আত্মা ধরে বলছি, ভাইজান আমাকে 10,000 টাকা দেন। আচ্ছা এখন যা, বিকেল আসিস, দেখি কি করা যায়। একটা কিছু বলবে, আর প্রথমে গিয়ে যদি বলেন 10,000 টাকা দেন, এটা মানুষই সহ্য করে না, তো আল্লাহ করবেন কি করে? এখন আল্লাহকে কিছু বললে উনি খুশি হন। কি বললে খুশি হন? প্রশংসা করলে খুশি হন। প্রশংসা, বাস কি নিবারে, খালি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা চাইবা ভরে ফেলে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আকাশ জমিন আমি নেকি দিয়ে পূর্ণ করে দেব। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মুখে উচ্চারণে একেবারে হালকা দুটা বাক্য, আল্লাহর নিকটে অতীব প্রিয় দুটা বাক্য, দাঁড়িপাল্লায় অতীব ভারী দুটা বাক্য, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বললেন শোনো, একটা তাসবিহ পড়ো, তাহলে বিচারের মাঠে ওই তাসবিহ আসবে সামনের দিক থেকে ঢাল হিসাবে। জাহান্নাম থামো, ঢাল হতেন।
আর পিছন দিক থাকবে ওই বাক্য রক্ষক হিসাবে, আর হবে স্থায়ী শতামল। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানের রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, বাস কথা শেষ। সোজা পথ মানে হ্যাঁ যাদের ভালোবেসেছেন তাদেরটা দিবেন, সোজা পথ মানে হ্যাঁ যাদের খারাপ বেসেছেন তাদেরটা দিবেন না। কথা বোঝা যায় না? একটাই বাক্য, আমাকে সোজা পথ দেখান। এই সোজা পথ মানে যাকে ভালোবেসেছেন তারটা দিবেন। এই সোজা পথ মানে যাকে খারাপ বেসেছেন তারটা দিবেন না। এটা হলো সোজা পথ। এতক্ষণ বললাম আমিন বলো, যার জন্য ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, সরাবে হলে পড়তে হবে, নীরবে হলে পড়তে হবে। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া এটা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালের নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। আল্লাহু সামাদ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারোর কাছে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি প্রথমবার যেভাবে উঠিয়েছিলেন, সব বুখারী মুসলিমের হাদিস। তারপরে হাত উঠে রুকুতে যাবেন। লাম ইউসখিস ওয়া লাম ইউসাব্বিহু, মাথা উঁচুও করবেন না, মাথা নিচেও করবেন না, একবারে সোজা হয়ে থাকবে। আর হাতের আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচু হবে না, নিচু হবে না, পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকবে। সুবহানা রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক, যতবার ইচ্ছে। তারপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, খুব প্রশংসা, মঙ্গলময় প্রশংসা। মিলাস সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা। মিলামাসে তামিন শাইন বাদো, তুমি যে কত চাও আমি জানি না, যত চাও তত তোমার প্রশংসা। রুকু থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, সিজদায় যাবেন না, দাঁড়িয়ে থাকবেন আর বলবেন। তারপরে চলেন এবার সিজদায়, দাঁড়িয়ে থাকবেন, এবার সব হাড় যেন স্ব স্থানে যায়। চলেন সিজদায় যাই। আল্লাহ নবী বলছেন অমিরত নসরা সাবাতে আজম, আমাকে 7 হাড়ে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। নাক আগে যাবে না, কপাল আগে যাবে এই কথা নয়। আর এমনভাবে কপাল রাখবেন যাতে করে পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে যায়। আর কোনো দুটা এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আরাদাত বাহমাতুন তামুরু ফাতামাররাত, যদি একটা ছাগলের বাচ্চা পার হতে চায় নবীর বুকের নিচ দিয়ে, তাহলে পার হতে পারবে। মহিলা পুরুষের একই হুকুম, মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করতে হবে। মর্মে হাদিসটি জাল, কাজে কাজ করা যাবে না। ওদের তো কথা আছেই, প্রথমে যখন আল্লাহ আকবার বলে দাঁড়াবে তখন বলছে মহিলারা 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়াবে। চাঁপাই নবাবগঞ্জে বলেছে বুবু যখন নামাজে দাঁড়াবে বুবু তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে নিও। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, বুবু মাটি অভিশাপ করবে, এ কথা বলছে। আবার শাড়ি পরলে ল্যাঙ্গট পরতে হবে, সব নোংরা মিথ্যা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনতে গেলে কোনো প্রমাণ নেই। সবারই বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারবে, এইভাবেই সালাত আদায় করতে হবে, এইটাই চূড়ান্ত। শুনুন, বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে, মর্মে হাদিস জাল, এর প্রমাণ নেই। সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর যতবার ইচ্ছে।
বলুন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া বাল্লাহু আকরাহু নিয়াতু সিররা। আল্লাহ আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এরপরে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে সব বলতে পারেন। এবার সিজদা থেকে উঠে আসেন, বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা খাড়ো করে দেন। বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা খাড়ো করে দেন। ইকা হারাম। ইকা কাকে বলে? সিজদা থেকে উঠে দুই পায়ের গোড়ালি খাড়া থাকবে আর দুই পায়ের গোড়ালির উপরে বসে যাবে। বুঝলেন কথা কি? সিজদা থেকে উঠছেন তখন দুই পা কেমন হয়ে আছে? খাড়া হয়ে আছে। আর ওর নিতম্ব এবার কোথায় এসে লাগলো? গোড়ালির ওপরে। এটা না যায়, এটা নিষেধ। ওকবা আর একটা, সিজদা থেকে উঠে যখন দুই পা দুই দিকে সরিয়ে দিয়েছে, নিতম্ব মাটির উপরে রেখে দিয়েছে, এটাও না যায়। মনে থাকবে না মনে হয়? ইনশাআল্লাহ। সরিয়ে দিল দুই পা, এটাও না যায়। খাড়ো করে রেখে নিতম্ব মাথার উপরে নিল, পায়ের গোড়ালির উপরে, এটাও না যায়। তাহলে কি করবে? বাম পায়ের পাতা বিছিয়ে দেবে, ফ্রেশ রিজলাহুল ইসরা, বাম পায়ের পাতা বিছিয়ে দিবে, ওর উপরে বসবে। ওয়ানসিবু রিজলাহুল ইউমনা, ডান পা খাড়ো করে রাখবে। আর বললেন ওয়ায়ানহা ইয়াফতারিসা কামা ইয়াফতারিসু সাবু, সিজদার সময়তে কুকুর যেভাবে হাত রেখে দেয় সেভাবে রাখা নিষেধ। এটা মনে হয় বুঝাতে পারি না। কোনই পর্যন্ত মাটিতে লেগে থাকবে, মহিলা পুরুষ সবার হারাম, এইভাবে থাকবে, এইভাবে নয়। এটা বলছেন আল্লাহ নবী কুকুরের রাখার মতো, বাঘ শ্রীগালের রাখার মতো, ভাষা ওইভাবে উল্লেখ করেছে। উঠে আসেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, দয়া করো, খেতে দাও, হেদায়েত দাও। তারপরে আবার সিজদায় ওইগুলি দোয়া। এই হলো এক রেখাত। তারপরে এইভাবে আরেক রেখাত। তারপরে আত্তাহিয়াতের বৈঠক, ওই বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়ো করে রাখতে হবে, হাত এভাবে রাখতে হবে। তারপরে সালামের বৈঠক। সালামের বৈঠক হয় 4 রাকাতে, সালামের বৈঠক হয় 3 রাকাতে, সালামের বৈঠক হয় 2 রাকাতে, সালামের বৈঠক হয় 1 রাকাতে, সালামের বৈঠক 4 রাকাতে, জোহর, আসর, এশা। সালামের বৈঠক 3 রাকাতে মাগরিব, সালামের বৈঠক 2 রাকাতে ফজর, সালামের বৈঠক 1 রাকাতে বিতর। বিতর 3 রাকাত পড়তে পারেন, তবে 1 রাকাতের হাদিস সঙ্গে বেশি। মাঝে মধ্যে 3 রাকাত পড়ে নেবেন, সারা জীবনে 1 রাকাতই পড়েন, হালকা ভালো ভারীর চেয়ে। এরপরে চলেন এইবার আত্তাহিয়াতের বৈঠক, সালামের বৈঠক। বাম হাতের আঙ্গুল এইভাবে জমা থাকবে, ডান হাতের আঙ্গুল 3টে জমা করে নেওয়ার পরে, 2টা জমা করে নেওয়ার পরে তৃতীয় আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধা আঙ্গুলের মাথা রাখতে হবে, গোলাকার এইভাবে করতে হবে। আল্লাহ নবী বলছেন ওয়াতবা বাসারাহু ইলাইহা, এবার চক্ষু এখানে লাগিয়ে রাখেন আঙ্গুলের উপরে। এখন চক্ষু কোথায় থাকবে? আঙ্গুলের উপরে, অবিরাম নড়বে। আল্লাহ রাসূল বলছেন লায়া আসাদু আলা শায়তান মিনাল হাদিদ, লোহা দিয়া মারলে যত আঘাত পায় শয়তান, এইভাবে নড়ালে তার চেয়ে বেশি আঘাত পায়। এটা রাসূলের মুখের ভাষা। শয়তানকে ক্ষমতা দেওয়া হলে কি হবে? সবটা পারে না। এটা তো পাবনা মানে বাড়িঘর ভালো, সাতক্ষীরা মানে বাড়িঘর ভালো নয়। সাতক্ষীরা মানে ওদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কোথায় যে বাহির দরজা? পাবনা মানে বাড়ি ঘর ভালো না ভাইজান? চতুর্দিক ঘেরা আছে, একটা দরজা আছে, সালাম দিয়ে ঢুকবে। গরিব মানুষ, দরজা নেই, পর্দা ঝোলা আছে। আল্লাহ নবী বলছেন এই শোনো, দরজা নেই তো কি হবে? ঘুমানোর সময় তো একটা কাগজ খড় খুঁড়ে বিসমিল্লাহ বলে গেটে এখানে রেখে দাও, যেখানে দরজা হতো সেখানে রেখে দাও। শয়তানের বাবাও ভোর পর্যন্ত ভিতরে যেতে পারবে না, কোনো পথ পাবে না, ও যাওয়ার সব বন্ধ। অবাক, বিসমিল্লাহ। চট করে একটা কথা মনে আসলো, মধ্যেখানে বলেই রাখি। পাবনার লোক রংপুর, দিনাজপুর, লালমাটি, ফাড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাটের চেয়ে ভালো। কেন? বাপ মরার সাথে সাথে বোনকে জমি দিয়ে দেয়, ওরা দেয় না। তাতে বলা হয়েছে যে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুকের টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর যে বোনকে জমি দেয়নি এখনো, সেই বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি বলেছি
তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না। তোমার দাদা 15 শতক জমি রেখে মারা গেছে, তোমার বাপ নিবে 10 শতক 2 ভাগ, আর তোমার ফুফু নিবে 1 ভাগ। সকালে তোমার বাপ নিবে আর বিকালে তোমার ফুফু নিবে, এইটা প্রমাণ করো দেখি। দিনমজুরি তো দিনমজুরি করে খাবো। কালকে একটা ছেলে বলছে আমি হলাম মোসাব্বের, আব্দুল মোসাব্বের। ওস্তাজি আমি আপনার ছাত্র। তুমি আব্দুল মোসাব্বের? কোথায়? জান্নাতুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ। ও, তুমি খুব সুন্দর করে আরবি অক্ষরগুলো লিখতে বাংলা ঘর ভরে, সেই আব্দুল মোসাব্বের? জি। অনুমান 25 বছর আগের কথা, 25-30 বছর আগের কথা। তো যারা ঢাকায় বড় ধনী তার মধ্যে ও একজন। তো এর নাম তাকদির। ও তো আমি তাকে কতদিন পিটালাম, তা আমি বলছি যে তোমার পিটন মনে আছে কি? ওস্তাজি আমি মেধা যার ভালো তাদের মধ্যে, আমি এক দিন মায়ের খাইছি, আমি মায়ের খাইনি। মানে আমি ক্লাসে কোনোদিন লাঠি ছাড়া পড়াই না, যদি লাঠি না থাকে তো সেদিন ক্লাস হয় না। আর আমি ক্লাসে যাব, কোনো ছেলে পড়া না করে ক্লাসে বসবে এরকম দুঃসাহস কোনো ছাত্র রাখে না। আমি ক্লাসে যাব মানে চাঁপানগঞ্জের ভাষাতে, ও তো পড়বে আর বাপটাও পড়বে, ওইভাবে আমি ক্লাসেই যাই না। একটা ছেলে আজকে খাতা নিয়ে আসেনি, বাংলা খাতা, কালকে নিয়ে আসবে না, তখন আমি শিক্ষক, ওই শিক্ষক আমি নই। আমি এই মেজাজে আছি, তাই বলছি তুমি কি মায়ের খেয়েছো একদিন? তো বলতে যে আমি খুব কমই খেয়েছি, আমার মেধা ভালো ছিল পড়ার দিকে। হতে পারে, সেটাই ঠিক, পড়া হলেও যে মারিয়েছি এমনটা তো কথা নয়। বলেছি যে আমার উপদেশ দিয়ে কাজ হয়নি, তখন লাঠি, এটাই হিসাব, ওটা আল্লাহ রাসূল বলছে। এইবার আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে দুআয়ে মাসুরা, তারপর যা ইচ্ছে দোয়া, অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অন্তত ভুল করবেন না কোনো সময়, কিছুই তো করতে পারছেন না। সকালে বিকালে তো বাপের জন্য 10 টাকা দান করতে পারছেন না। একজন সাহাবীতে এসে বললেন, আল্লাহ নবী আমার বাপ মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি। হালি কফিরান উসাদ্দাকান হ, আমি যদি তার নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি? কালা নাম হা। আল্লাহ রাসূল বললেন, হাদিস বুখারী মুসলিম। তখন বললেন না যে বড় পাপ ছোট পাপ, বাপ মায়ের নামে দান করলে বাপ মায়ের পাপ মিটে যায়। বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিস আছে। তো দান তো করতে পারছেন না, ভালো ইনকাম করছেন না, তো বাপ মায়ের কিছুই উপকার করবেন না, কি করবেন বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ওইভাবে বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছিল। বড় দোয়া, যখন ইচ্ছে বলেন, সকাল সন্ধ্যার তাসবিতে বলেন, সালাম ফিরার পূর্বে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আসলো জিকির, আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি, আরও তাসবিহ তাহলিল 33, 33, 34, এইভাবে তাসবিহ শেষ করে উঠবেন। দুনিয়াতে বেঁচে থাকার সময় একেবারেই কম। একদিন দেখেছিলাম বয়স 20, এখন দেখছি 30, একদিন দেখেছিলাম 40, এখন দেখছি 60। তারপরে দেখছি যে আমরা বড় হওয়ার পরে আমাদের গ্রামে যত মুরব্বী মানুষ ছিল সবাই কি হয়েছে? সবাই চলে গেছে। তার মানে আমরা মুরব্বীর মধ্যে হতে যাচ্ছি। আল্লাহ নবী বললেন আমার উম্মতের বয়স হলো 60 থেকে 62, এরপরে যা বেঁচে আছে তা বোনাসে আছে, আল্লাহর দয়া। তাহলে তো বয়সের শেষের দিকে চলে এসেছি। অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখাতে হবে না, ক্ষমতা একদিন হারিয়ে যায়, বিগত সরকার তার প্রমাণ। ক্ষমতা একদিন কি হয়? হারিয়ে যায়। ক্ষমতা চিরদিন থাকে না। দাপট দেখে একদিন বাঁচতে চাইবেন না। উপস্থিত বৈঠকের মহিলা শুনুন, দিনী বোন, এই মেয়ে কথা বলছো কেন? আজ থেকে ইসলামী পোশাক ছাড়া বাইরে বের হবেন না। আর যে আঁটো সাঁটো বোরকাটা আছে এটা বাড়িতে নিজে জ্বালিয়ে দিবেন। এই ঢঙের ফ্যাশন বোরকা কেন? লজ্জা হয় না কেন? আপনার হায়া কেন হয় না? বাপ মা নাই নাকি? বাপ নাই মানে আপনার লজ্জা কেন হয় না? শরম কেন হয় না? হায়া কেন হয় না? ঢিলা ঢালা বোরকা পরবেন। জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আর ক্ষতিগ্রস্ত করে কি হবে? তুমি তোমার অবস্থা যেভাবে জাতির সামনে পেশ করছো, এ দিয়ে তুমি নিজের কি করলে? জনগণের ক্ষতি করলে।
নিজেও ক্ষতিগ্রস্ত হলে। অতএব ঢিলা ঢালা পোশাক পরো, নিজেও বাঁচো, জাতিকেও বাঁচো। আল্লাহ বলছেন মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে, আল্লাহ নবী বলছেন পুরুষদেরকে চক্ষু নিচু করে চলতে হবে। আর আল্লাহ নবী বললেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই। তার এক শ্রেণীর মানুষ বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে চক্ষু নিচু করতে হবে। তাহলে মোবাইলে ল্যাংটা মেয়ে কিভাবে দেখবা? টোটালে হারাম, সম্পূর্ণ হারাম। কয়েকদিন বাঁচতে এসে এগুলো করো না। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি যে কোনো মূল্যে, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না, যার নাম আড্ডা পিটা। বাস ওটা জীবন থেকে মুছে দিতে হবে। আড্ডা পিটা কাজটা জীবন থেকে কি করে দিতে হবে? মুছে দিতে হবে। যেমন মারিয়াম বলেছিলেন নাসিয়া মানসিয়া, আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো? জাতি তো বলবে তুমি জেনা করে সন্তান নিয়ে এসেছো। জাতি তাই বলল, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তুমি জেনার সন্তান নিয়ে এসেছো। ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তুমি জেনার সন্তান নিয়ে এসেছো। তখন তিনি মুখখান বন্ধ করে বললেন, ছেলেকে বলেন, ছেলে জেনার সন্তান নাকি, ছেলেকে জিজ্ঞাসা করেন। তিনি ভুলে যেতে চেয়েছিলেন জাতির সামনে, পৃথিবীর কেউ না জানায় যেন আমি মারিয়াম। এমন ভাবে আপনি মেয়েটাকে ভুলে যান, মেয়েটার নাম্বার ভুলে যান, যে এইরকম নাম্বারে কোনো মেয়ে ছিল এটা যেন আপনার জীবনে ধরা না পড়ে। ওই মেয়ে আপনাকে ধ্বংস করবে, আপনার বাপকে ধ্বংস করবে, আপনার বংশ ধ্বংস করবে, আপনার জাতি ধ্বংস করবে। জুলাইখা তার প্রমাণ, জুলাইখা তার প্রমাণ। জুলাইখা নিজে দরজা বন্ধ করেছিল, সব দরজা বন্ধ করে জুলাইখা নিজে বলেছিল ইউসুফকে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ বলেছিল, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। ছি ছি, বলো কি তুমি? ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক। আহসানা মাসওয়া, তিনি ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। ছি ছি, এই কাজ আমি করতে পারি না। তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না। মাযাল্লাহ বলে তিনি দৌড় দিলেন, দরজা খুলে বের হয়েছেন তা বোঝা যায় না। আগে আগে বের হলেন ইউসুফ, পিছে পিছে বের হলো জুলাইখা। মুখের ওপরে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন। জুলাইখা বলল, এই দেখেন, যাকে আপনি লালন পালন করেন সুন্দর করে, সে আপনার সাথে স্ত্রীর সাথে জেনা করতে চায়। বলেন দেখেন কত খারাপ, আপনি কি বিচার করবেন? আরে আপনার বিচার থাক, আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে ইউসুফকে সরকারিভাবে ডেকে পাঠানো হলো। ইউসুফ বললেন, জি না, অসম্ভব। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম, সরকারের পক্ষ থেকে যদি কেউ আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। কিন্তু ইউসুফ তা বললেন না। ইউসুফ বললেন, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা। ইউসুফ আলাইহিস সালামের দাদি ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। বলেন তো কে? সারা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। সারা ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা। তারই পোতা নাতি হচ্ছেন ইউসুফ। এক স্তর নেমে এসে সেই চেহারা পেয়েছিলেন। শুকরিয়া।